একটা কথা আছে, কিন্তু আপনি গাভীকে খাবার দিবেন, খাওয়াবেন, গাভী আপনাকে দিবে। আর যদি গাভীকে না খাওয়ান, গাভী আপনাকে আপনার কপালে লাথি দিয়ে যাবে। এই কথাটা কিন্তু মনে রাখবেন। আসসালামু আলাইকুম। একটা দুগ্ধবতী গাভী থেকে সর্বোচ্চ প্রোডাকশন পেতে আমাদের করণীয় কি? আমরা কি করলে পরে একটা গাভী তার হাই প্রোডাকশনটা আমাদেরকে দিবে, অর্থাৎ সর্বোচ্চ দুধ প্রোডাকশনটা আমাদেরকে দিবে? একটা গাভী থেকে সর্বোচ্চ দুধ পেতে হলে আমাদের কিছু নিয়ম মেনটেন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, গাভী কিন্তু দুধ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু আমরা কিন্তু দুধ নেওয়ার জন্য অনেক সময় প্রস্তুত থাকি না, নিজেকে ওইভাবে রেডি রাখি না। যার জন্য অনেক সময় দুধ পাই, অনেক সময় দুধ পাই না। এক সপ্তাহ দুধ পাই, এক সপ্তাহ পাই না। এক ল্যাকটেশনে পাই, আরেক ল্যাকটেশনে পাই না। তো চলুন আজকে আমরা জেনে নেই কি করলে পরে একটা গাভীর আমরা সর্বোচ্চ দুধটা পাবো। একটা গাভী থেকে সর্বোচ্চ দুধ পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে নজর দিতে হবে তার খাদ্য ব্যবস্থাপনা। যেমন একটা গাভী যদি দুধ দেয় আপনার 10 লিটার, তাহলে প্রথম 1 কেজি দুধের জন্য তাকে 3 কেজি দানাদার দিতে হবে। আর পরবর্তীতে 3 কেজি দুধের জন্য 1 কেজি করে দানাদার। তো আমরা আলোচনা বোঝার সুবিধার্থে আমার এই গাভীটা দিয়ে আমি একটা উদাহরণ দিই। ধরুন আমার এই গাভীটা 10 লিটার দুধ দেয়, তাহলে আমরা তাকে কিভাবে দানাদার খাদ্যগুলো দিব? সে যদি 10 লিটার দুধ দেয়, তাহলে প্রথম 1 কেজি দুধের জন্য 3 কেজি দানাদার, আর পরবর্তী প্রতি 3 কেজি দুধের জন্য 1 কেজি করে দানাদার। অর্থাৎ প্রথম 1 লিটারের জন্য 3 কেজি, আর পরবর্তী প্রতি 3 লিটারের জন্য 1 কেজি করে দানাদার। 3 3 9, 9 লিটার দুধ দিচ্ছে, তা 3 কেজি দানাদার। আর প্রথম 1 লিটারের জন্য আমি দিচ্ছি 3 কেজি দানাদার, 6 কেজি দানাদার তাকে দিতে হবে। এই গেল 10 লিটারের হিসাব। যদি একটা গাভী 15 লিটার দুধ দেয়, তাহলে এই রেশিও অনুযায়ী আমরা আগে যাবো। যদি 20 লিটার দুধ দেয়, তাহলে এই রেশিও অনুযায়ী আগে যাবো। অর্থাৎ প্রথম 1 লিটারের জন্য 3 কেজি, আর পরবর্তী প্রতি 3 লিটারের জন্য 1 কেজি করে দানাদার। এই গেলে তার দুধের হিসাব। এখন আসুন বডি মেনটেন্যান্সের জন্য। তার বডি মেনটেন্যান্সের জন্য দানাদার প্রয়োজন মিনিমাম 1.5 কেজি করে। প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 1.5 কেজি। তাহলে তার ওজন আছে 400 কেজি। প্রতি 100 কেজির জন্য যদি 1.5 কেজি হয়, 400 কেজির জন্য 6 কেজি। তাহলে 10 লিটার দুধের জন্য দিব আমরা 6 কেজি, আর তার বডি মেনটেন্যান্সের জন্য দিব আমরা 6 কেজি। এই হলো 12 কেজি। এই 12 কেজি দানাদার তাকে আমরা ইনশিওর করবো 24 ঘন্টায়। 12 কেজি দানাদারের মধ্যে ভুট্টা এবং গমের ভুসি থাকতে হবে মিনিমাম 50%। এক্ষেত্রে ভুট্টা এক্ষেত্রে ভুট্টা রাখা যায় 20%, অর্থাৎ 20%। আর গমের ভুসি রাখতে হবে 30%। এই গেল 50। আর 30% রাখতে হবে খোল জাতীয়। সরিষার খোল আছে, সয়াবিনের খোল আছে, তারপরে আপনার বিভিন্ন ডাল জাতীয় ডালের খোসা আছে, এগুলো রাখতে হবে 30%। তাহলে 50 ও 30 80। আর 15% রাখা যাবে ধানের কুড়া অথবা রাইস পলিশ, একদম পিওর অটো রাইস পলিশটা রাখা যাবে। এই হলো আপনার 95। আর 5% হলো মিনারেলস, খনিজ পদার্থ রাখতে পারেন, ডিবি, ডিসিপি, লবণ, লাইমস্টোন, এগুলো রাখা যায়। এখন এই যে দানাদারটা, এই দানাদারটা মিনিমাম আপনার প্রোটিন রেশিও হিসাব করে মিনিমাম 16% প্রোটিনের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এই গেল দানাদারের হিসাব। এখন আসেন ডায়মিটারের হিসাবে। এই দানাদারের পাশাপাশি আমাদের হিসাব অনুযায়ী ডায়মিটারটাও ইনশিওর করতে হবে। যেমন আমরা জানি একটা দুগ্ধবতী গাভীর বডি ওয়েট অনুযায়ী মিনিমাম 2.5 থেকে 3% ডায়মিটার লাগে। অর্থাৎ একটা গাভী যদি 100 কেজি ওজন হয়, তাহলে তার 3 কেজি ডায়মিটার লাগবে। আর যদি ধরুন এই গাভীটার ওজন 400 কেজি, তাহলে 3 4 12 কেজি ডায়মিটার লাগবে। এই 12 কেজি ডায়মিটারের মধ্যে 25% রাখা যাবে খড়, আর 75% রাখতে হবে কাঁচা ঘাস, পর্যাপ্ত কাঁচা ঘাস। খড়ে কি পরিমাণ ডাইমেটার আর আপনার ঘাসে কি পরিমাণ ডাইমেটার, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। এখন এই যে দানাদার এবং ডাইমেটার, এই দানাদার এবং ডাইমেটারটা আমরা কোন বেলায় কখন কতটুকু দিব? 50% দেবো, অর্থাৎ অর্ধেক খাবার দেবো আমরা সকালবেলা। আর আর বাকি অর্ধেকের 30% দেবো আমরা বিকালবেলা। আর বাকি 20% দেবো আমরা রাত্রে। এই 3 বেলা তাকে খাবার দিতে হবে। যেমন দুগ্ধবতী গাভী, এখন যদি তাকে আমি রাত্রে 50% খাবার দিই, সকালবেলা আমরা কাঙ্ক্ষিত দুধ পাবো না। তাকে খাবার দিতে হবে বিকালবেলা। যেমন এখন 4টা বাজে, এখন তাকে আমি তার ওই 30% খাবারটা এখন দিচ্ছি, একটু পরে তাকে দুধ দহন করবো। আমি বিকালবেলা যে দানাদারটা ইনশিওর করছি, এই বিকালের দানাদারটা আমি পরের দিন সকালবেলা আমার দুধ প্রোডাকশনে আসবে। আর সকালবেলা যে দানাদারটা দিব, এই দানাদারটা আমার বিকালবেলা দুধ প্রোডাকশনে আসবে। তো এই হলো হিসাব। আর থার্ড কন্ডিশন হলো আপনার তার সামনে সবসময় সাদা পানি রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, গাভী কিন্তু দুধ উৎপাদন করে, কিন্তু গাভী কিন্তু তার শরীরে পানি উৎপাদন করতে পারে না, বরং পানির শূন্যতায় সবসময় ভোগে, ডিহাইড্রেশনে ভোগে। কারণ আমরা জানি প্রতি লিটার দুধের মধ্যে আপনার 80% পানি থাকে। অর্থাৎ 1 লিটার দুধের মধ্যে 800 গ্রাম পানি। সে যদি 10 লিটার দুধ দেয়, এখানে 8 লিটার পানি থাকে। এখন তাকে যদি আমি পর্যাপ্ত পানি না দিই, তাহলে সে পানি পাবে কোথায়? সুতরাং তাকে হিউজ পরিমাণ পানি খাওয়াইতে হবে। তার সামনে সবসময় সাদা পানি রাখতে হবে। সবসময় সাদা পানি রাখতে হবে, যে তার যখন খুশি তখন সে পানি খাবে। এই হলো দানাদার, ডাইমেটার এবং পানির বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, এটা হলো ব্যবস্থাপনা। কারণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই টাইমে তাকে খাবার দিতে হবে।
প্রতিদিন একই টাইমে একই পরিমাণ খাবার তাকে দিতে হবে, প্রতিদিন একই নিয়মে একই টাইমে তার কাছ থেকে দুধ দহন করতে হবে। কোনো ফের করা যাবে না। আজকে দুধ দহন করলাম 8টায়, আরেকদিন 8:30টায়, পরের দিন 9টায়, আরেকদিন ভোর 6টায়, হবে না। টাইমলি, কারণ নির্দিষ্ট সময়ে সে দুধ দেওয়ার জন্য রেডি থাকে। ঠিক নির্দিষ্ট সময়ে দুধ দেওয়ার জন্য রেডি থাকে, নির্দিষ্ট সময়ে সে খাদ্য গ্রহণের জন্য রেডি থাকে। তা আমি যদি ওই নির্দিষ্ট সময়ে তার দুধ দহনের জন্য আসি, আমি আলটিমেটলি ভালো দুধ পাবো। আর যদি আমি নির্দিষ্ট সময়ে দুধ দহনের জন্য আসি, তখন আমি দুধ পাবো না। কারণ আমাকে বুঝতে হবে যে এখন সকাল 8টা বাজে, তার দুধ দহনের সময়, সে দুধ দেওয়ার জন্য কিন্তু রেডি, মারাত্মক ভাবে রেডি। আমি যদি 9টায় আসি দুধ পাবো না, আমি যদি 7টায় আসি দুধ পাবো না। সুতরাং ফিক্সড টাইমে আসতে হবে, ওই টাইমটা আমাদের মেনটেন করতে হবে। নির্দিষ্ট সময়ে একটা একটা টাইম মেনটেন করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে। তার খাবার দাবার, আরাম আয়েশ, ঘুম, গোসল সবকিছু একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। এইভাবে যদি আমরা একটা গাভীকে আমরা যত্ন করতে পারি, তাহলে তার কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত দুধ পাবো, তার বডি ইমিউনিটি ভালো থাকবে, তার প্রজনন ক্ষমতা ভালো থাকবে, এবং ওভারঅল আমরাও খামারে লাভবান হতে পারবো। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।